স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়ের নাম পরিবর্তন এবং ইউনিয়ন, উপজেলা, জেলা, পৌরসভা ও সিটি কর্পোরেশন আইন বাতিল করা সহ 14টি ক্ষেত্রে মোট 210টি সুপারিশ করেছে এই সংক্রান্ত সংস্কার কমিশন। সেই সাথে আইন পরিবর্তন করে আগামী জুনের মধ্যেই সমতল ও পাহাড়ের সব স্থানীয় নির্বাচন অনুষ্ঠানের সুপারিশ করার কথাও বলছে কমিশন। স্থানীয় সরকার সংস্কার কমিশনের এসব সুপারিশের বিস্তারিত জানাচ্ছেন শাহনাজ শারমিন। বিভিন্ন ক্ষেত্রে সংস্কার প্রস্তাব তৈরির লক্ষ্যে 2 ধাপে মোট 11টি কমিশন গঠন করে অন্তর্বর্তীকালীন সরকার। প্রথম ধাপে গঠন করে 6টি কমিশন, এর মধ্যে তাদের প্রতিবেদন জমা দেওয়া হয়েছে। দ্বিতীয় ধাপের বাকি 5টি কমিশনের মধ্যে স্থানীয় সরকার সংস্কার কমিশন এরই মধ্যে একটি প্রাথমিক সুপারিশ জমা দিয়েছে। কালার এক্সপার্ট, জর্জ স্যাপ এবং মাইল্ড অন হ্যান্ডস টেকনোলজি সমৃদ্ধ অরিক্স ক্রিস্টাল ওয়াশ আপনার লন্ড্রি এক্সপার্ট। আমরা বলতে চাচ্ছি যে এই মিনিস্ট্রির নামটা চেঞ্জ করুন, এটাকে জনপ্রতিষ্ঠান ও প্রকৌশল সেবা মন্ত্রণালয়, জনপ্রকৌশল সেবা মন্ত্রণালয়। স্থানীয় সরকার প্রশাসন আদৌ কোনো সরকার কিনা এমন প্রশ্ন কমিশনের প্রধান অধ্যাপক তোফায়েল আহমেদের। তাই স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়ের নাম পরিবর্তন করে জনপ্রকৌশল করার সুপারিশ করেছেন তিনি। সেই সাথে দিয়েছেন ব্যাপক পরিবর্তনের প্রস্তাব। কিন্তু স্থানীয় সরকার শুধু নির্বাচিত একটা প্রতিষ্ঠান, এর কোনো অর্থ নাই, এর কোনো কর্মচারী নাই। তার মানে কি? এটা হচ্ছে আনফান্ডেড ম্যান্ডেট দিয়ে স্থানীয় সরকারটা চালানো হচ্ছে। তার মানে এটাকে আসলে সরকার করতে গেলে এখানে বহু পরিবর্তন প্রয়োজন। এখন এইগুলো জাতি কতটুকু নিতে পারবে এখন আমি জানি না। সরকার হতে গেলে 3টে জিনিস খুব ইম্পর্টেন্ট। ফাংশন, তার কাজ কি, ফাংশনারি কারা করবে কাজটা, এবং ফান্ড। এই 3 অ্যাপসের অ্যাবসেন্সে স্থানীয় সরকার হয় না। পার্বত্য চট্টগ্রাম নিয়ে বড় ধরনের সুপারিশের কথা উল্লেখ করে তোফায়েল আহমেদ বলেন, পার্বত্য জেলা পরিষদ যথেষ্ট শক্তিশালী। এটিকে কার্যকর করতে বিদ্যমান আইন সামান্য পরিবর্তন করে নতুন ভোটার তালিকা দিয়ে জেলা পরিষদের নির্বাচনের সুপারিশ করেছে কমিশন। চিটাগং হিল ট্র্যাক্টটা আমাদের ডিসিশনের বাইরে চলে যাচ্ছে, রয়ে গেছে। চিটাগং হিল ট্র্যাক্টের মধ্যে একটা খুব বড় শক্তিশালী প্রতিষ্ঠান আছে জেলা পরিষদ, এবং আমরা প্লেইরাও কিন্তু এরকম জেলা পরিষদের মডেল আনতে চাই। কিন্তু হুইল ট্র্যাক্টর জেলা পরিষদটা কাজ করছে না, কারণ কোনো ইলেকশন নাই। 89-এর পর থেকে ইলেকশন নাই। এটার মধ্যে একটু আইনটাকে একটু সামান্য চেঞ্জ করে জাতীয় নির্বাচনের যেই হালনাগাদ ভোটার তালিকা হচ্ছে, সেই ভোটার তালিকা দিয়ে হিল ট্র্যাক্টের জেলা পরিষদের নির্বাচনটা হওয়া দরকার। বিকল্প বিরোধ নিষ্পত্তি সহ গ্রাম পর্যন্ত সালিশ ব্যবস্থা যুক্ত করার কথাও ভাবছে কমিশন। এছাড়া উপজেলা পর্যায়ে ফৌজদারি ও দেওয়ানি আদালতের সুবিধা নিশ্চিত করার সুপারিশও থাকছে স্থানীয় সরকার সংস্কার কমিশনের। অল্টারনেটিভ ডিসপিউট রেজলিউশনের একটা অফিস থানায় থাকতে হবে। শাহনাজ শারমিন, 71, ঢাকা।